প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আরিফ হরনাটের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এপিসোডে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি হলো একটি ইমেল। তো ইমেলটা যেভাবে আছে সেভাবে আমি পড়ার চেষ্টা করছি। তো ইমেলটা পাঠিয়েছেন আমার এক ভাই। তো যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। অনেকে বিশ্বাস করেন আমাদের চারপাশে সবসময় অতৃপ্ত আত্মা ঘোরাফেরা করে। আমরা কখনো তাদের অস্তিত্ব টের পাই না, আবার কখনো পাই না। জাপানের এমন ৫ অতৃপ্ত আত্মার দৈনন্দিন কর্মকাণ্ডের কথা শোনা যায়, যা সত্যিই ভয়ঙ্কর। এই ৫ অতৃপ্ত আত্মার কথা অনেকেই বলে। এই ৫ অতৃপ্ত আত্মার কথাই এখানে বলা হলো। একুনি পুতুল। ছোট মেয়েটির নাম একুনি। ঘটনাটা বহু বছর আগে। মেয়েটি একটি সুন্দর পুতুল ছিল। তার পরনে ছিল ঐতিহ্যবাহী পোশাক আর মাথার ছোট্ট চুল। একুনি সর্বক্ষণই সঙ্গী ছিল এই পুতুলটি। একদিন ঠান্ডাজনিত অসুখে পড়ে মারা যায় মেয়েটি। কিছুদিন পর ঘটল আশ্চর্য এক ঘটনা। পুতুলটি চুল আগের চেয়ে লম্বা হয়ে গেছে। সবাই ধরে নিল একুনির আত্মা ঢুকে গেছে এই পুতুলটির মাঝে। এরপর থেকেই পুতুলটিকে রেখে দেওয়া হলো খাঁচায়। দ্বিতীয় যে আত্মাটার কথা বলা আছে সেটা হলো কুকুনি সাজে। আপাতত মারা গিয়েছিল কুকুনি সাজে অন্যা। জীবিত অবস্থায় তার মুখে গভীর একটা দাগ ছিল, যা নিয়ে তার ভেতরের গভীর দুঃখবোধ ছিল। মৃত্যুর পর ওনার অতৃপ্ত আত্মা প্রচন্ড ক্রোধ নিয়ে পথে পথে ঘুরে বেড়ায়, আর কাউকে দেখলেই স্বপ্ন দেখায়। আমি কি দেখতে অসুন্দর? সবাইকে এই প্রশ্নটাই করে। ট্রেন্স এবং সার্জিক্যাল মাস্কে ঢাকা মুখ দেখে পথিক যদি তাকে সুন্দর বলে তবে তাহলে তার কিছু হয় না, আর যদি সে অসুন্দর বলে তাহলে মাথাটাই হারাতে হয়। হিরোশিমা জাপানের প্রচলিত প্রাচীন কিছু ধারণার একটি হলো বিভিন্ন স্থাপনায় মানুষ ব্যবহার করলেও স্রষ্টা খুশি হন এবং স্থাপনা দীর্ঘস্থায়ী হয়। এভাবে বিভিন্ন স্থাপনায় কত শত নারী, পুরুষ ও বাচ্চাকে বলি দেওয়া হয়। বলি দেওয়ায় এই সকল মানুষের আত্মা আজও পথে পথে ঘুরে বেড়ায়। তো প্রিয় লিসেনার্স, আমাদের অনেকের মুখে শোনা যে কোনো ব্রিজ বা সেতু তৈরি করতে হলে মানুষের মাথার প্রয়োজন হয়। এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন এলাকা থেকে বাচ্চা হারিয়ে যায়। তো এখানে তাই বলা হয়েছে জাপানের একটি স্থানে। তো ওখানে সেতু বানানোর জন্য বিভিন্ন ধরনের বা বিভিন্ন বাচ্চাকে ওখানে মাথা দেওয়া হয়, যার ফলে ওখানে ওই সেতুতে যদি গভীর রাতে কেউ যায়, দেখা যায় যে ওই গভীর রাত্রে গেলে যে কোনো সময় বা যে কোনো একটি সময় নিয়ে সবাইকে দেখা দেয়। বিভিন্ন বাচ্চা বা বড় মানুষও পর্যন্ত ওখানে অতৃপ্ত আত্মা ঘোরাফেরা করে এবং সবার সামনে তা দেখা দেয়। তো দ্বিতীয় যে ঘটনাটি শেয়ার করব সেটা হলো গার্লফ্রেন্ডের একটি ঘটনা, যার নাম গ্যাপ। এই আত্মা ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকে। ঘরের লোকজন কারো যদি চোকাচোকি হয় তাকে সমর্থন করে ফেলে, লুকোচুরি খেলার আমন্ত্রণ জানায়। এতে সাই দিলেই বিপদ। অজানা এক স্থানে নিয়ে যাবে, সেখান থেকে ফিরে আসা যায় না। তো প্রিয় লিসেনার্স, এই যে আত্মাটির কথা বলা হয়েছে গ্যাপ আত্মা, সেটা হলো কি ঘরের আশেপাশে ঘুরে বেড়ায়। কারণ ঘরের আশেপাশে এমন কিছু জিনিস ঘুরে বেড়ায় যেটা আপনারা কখনোই দেখতে পান না। সময়কাল ভেদে যে কোনো সময় তা দেখা দেয়। তো প্রিয় লিসেনার্স, এখন যে একটি ঘটনা শেয়ার করব সেটা হলো টিকটিক। এটা সুন্দরী এক নারীর অতৃপ্ত আত্মা। অনেক অনেক আগে ট্রেনে কাটা পড়ে মাঝ বরাবর। এরপর থেকেই নিচের অংশ খুঁজে না পেয়ে 2 হাত ভর দিয়ে হাঁটে। হাঁটার সময় টিক টিক আওয়াজ হয়। গভীর রাতে প্রতিমধ্যে কাউকে পেলে একই হাল ধরে সে। রাতে টিক টিক আওয়াজ শুনলে সাবধান। ভয়ঙ্কর কিছু যদি আপনি শুনেন পেছনে যে আপনার টিক টিক শব্দ করতেছে বা পেছনে কেউ ডাকতেছে, অবশ্যই আপনারা কখনো ঘুরে দেখবেন না, কারণ এখানে অনেক কিছু দেখা দিতে পারে বা অতিরিক্ত কোনো কিছু দেখা দিতে পারে। তো প্রিয় লিসেনার্স, এখন যে আমি ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি একটি ইমেল। তো তার আগে বলে নেই, যদি আপনার ঘটে যাওয়া কোনো ঘটনা বা আপনার শোনা বা আশেপাশে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের কাছে শেয়ার করতে চান, অবশ্যই আমাদের কাছে শেয়ার করতে পারেন। তো আমাদের কাছে শেয়ার করার ঠিকানা ইমেল। তো ইমেল অ্যাড্রেসটি হচ্ছে arifhoronet@gmail.com। আপনারা এখানে যে কোনো ঘটনা শেয়ার করতে পারেন। তো প্রিয় লিসেনার্স, এখন আমি যে ঘটনাটি পড়ব সেই ঘটনাটি একটি ইমেল। তো যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলে একটি আনসার ক্যাম্প আছে।
সেখানে কারো লোক মুখে শোনা যায় রাতের বেলা সেখানে এক পাল ছাগল ঘুরে বেড়াতে দেখা যায়। কেউ যদি ওই ছাগলে পালের একটি ছাগল দেখে ফেলে তার নাকি মৃত্যু ঘটে। যাই হোক, এই গুজবের কারণে কেউ জঙ্গলের কাছে যেতে চাইতো না। আর রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাও সেখানে যেত না, কারণ রাতের বেলা শুকুরের পাল খাবার খুঁজতে বের হয়। ক্যাম্পে একজন নতুন সদস্য এসেছিল। সে ছিল খুব জেদি আর একঘরা। সে ওই গুজবটা শুনে সিদ্ধান্ত নিল সে রাতে ওই জঙ্গলে যাবে, গুজবটা ভুয়া প্রমাণিত করে সকালে ফিরে আসবে। সবার নিষেধ অপেক্ষা করে এক রাতে ওই সদস্য জঙ্গলের ভিতরে ঢুকলো। প্রচন্ড আত্মবিশ্বাস আর সাহসের সাথে জঙ্গলের গভীর থেকে আরো গভীরে যেতে থাকলো। হঠাৎ খসখস করে কোনো ঝোপের ভেতর থেকে শব্দ হলো। সদস্য তার টর্চ লাইট দিয়ে ঝোপে আলো ফেলল। তাকে চমকে দিয়ে একটা মাঝারি সাইজের ছাগল চোখের সামনে দিয়ে দৌড়ে পালালো। ব্যাপারটাতে ভয়ের কিছুই নেই, কিন্তু তখনই ওই সদস্যের আত্মবিশ্বাস চুরমার হয়ে গেল। তার সাহসের স্থানে চেপে বসলো ভয়। পিছনে আবার খসখস শব্দ। সদস্য তার দাঁড়িয়ে থাকতে পারল না, সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে লাগলো। ক্যাম্পের নিশানা ভুলে গেল সে। তার পিছনে তাড়া করতে লাগলো ওই খসখস শব্দ। সদস্য দৌড়াতে দৌড়াতে একটা ছোট্ট লেকের ধারে এসে পৌঁছালো। কিনারায় একটা নৌকা বাঁধা ছিল। সদস্যের মনে হলো এই নৌকাটাই তাকে বাঁচাতে পারবে। সে ওই নৌকায় উঠে বসলো। নৌকা লেকের মাঝামাঝি চলে এলো। সে ঠিক মতো বলল, ভোর না হওয়া পর্যন্ত এক চুলো এখান থেকে বের হবে না। কিছু সময় কেটে গেল। হঠাৎ জঙ্গলে আবার খসখস শব্দ। সদস্যটা ভীত হয়ে চোখ তাকিয়ে থাকলো। শব্দ যেখান থেকে আসছে সেখানে জঙ্গলের ভিতর থেকে সাদা টোপ পরা একটা 10-12 বছরের মেয়ে বেরিয়ে এলো। মেয়েটার মুখে একটা নিষ্ঠুর হাসি ছিল, চোখে ছিল অপলক মায়া। সদস্যটা ধূমপান করত। তার পকেটে ছিল একটা পুরো সিগারেটের প্যাকেট আর ম্যাচ। সে শুনেছিল যে আগুন থাকলে নাকি এসব জিনিস কোন ক্ষতি করতে পারবে না, কাছেও আসতে পারবে না। তাই সে সিগারেট ধরালো। হঠাৎ মেয়েটি রক্তহীন করা একটি অট্ট হাসি দিয়ে বলল, কতক্ষণ সিগারেট খাবি? আগুন তো নিভে যাবে, আলো তো এক সময় শেষ হবে, তখন আর বাঁচবি না। সদস্য থরথর করে কাঁপতে লাগলো। সিগারেট শেষ না হতেই আরেকটা সিগারেট ধরতে লাগলো। তার উদ্দেশ্য ছিল কিছুতেই যাতে আগুন না নেবে। কিন্তু এভাবে আর কতক্ষণ? সিগারেট শেষ হয়ে গেল। এখন উপায়? ম্যাচে অনেক কাঠি ছিল। সদস্য ওইগুলোতে একটার পর একটা জ্বালাতে লাগলো। মেয়েটা লেকের তীরে ঠাই হয়ে দাঁড়িয়ে আছে, একজনের বাঁচার অপেক্ষা আর একজনের মারার। পূর্ব আকাশ ফর্সা হয়ে দিগন্তে আলো ছড়াতে লাগলো। বাতাসে ভেসে এলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনিতে ফজরের আজান। লেকের পানে ভোরের তাজা সিক্ত বাতাসে ঢেউ খেলতে লাগলো। জঙ্গলে একটা থমথম ভার বিরাজ করছে। জীবন মৃত্যুর সন্নিক্ষণে দাঁড়িয়ে একজন মানুষ আর একজন মৃত্যুদূত। মেয়েটা চলে যেতে প্রস্তুত হলো। জঙ্গলের দিকে ধীরে ধীরে এগোতে লাগলো। হঠাৎ থমকে দাঁড়ালো। ধীরে ধীরে মুখটা লেকের দিকে ফেরালো। ঠোঁটে নিষ্ঠুর হাসি ফুটিয়ে বলল, এইবারের মতো বেঁচে গেলি, পরের বার আর বাঁচবি না। সদস্যের চোখের সামনে মেয়েটা অদৃশ্য হয়ে গেল। চোখে অপলক মায়া, কিন্তু গভীর এক দুঃখ সংবাদ। সদস্য সূর্য না ওঠা পর্যন্ত লেকের পানিতে ছিল। তারপর নৌকা নিয়ে জঙ্গলের দিক দিয়ে না এসে পথ ঘুরে তীরে পৌঁছালো। অনেক কষ্টে ক্যাম্প চিনতে পারলো। তার আত্মবিশ্বাস আর সাহসের কিছুই আর অবশিষ্ট ছিল না। পরে তার এই কোনো ক্ষতি হয়নি, সে প্রাণে বেঁচে যায়। প্রিয় লিসেনার্স, আপনি যদি কোনো ধরনের স্থানের সম্পর্কে জানেন এবং তার বিশ্বাস না করেন, সেটা এখন তো আপনার ব্যাপার, কিন্তু কখনোই সবার সামনে জেদ করে বা আপনি আত্মবিশ্বাস নিয়ে বা সাহস নিয়ে কখনোই ওখানে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ আল্লাহর সৃষ্টিতে অনেক কিছুই আছে যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। তো অবশ্যই কখনোই আপনি আত্মবিশ্বাস নিয়ে ওইসব স্থানে যাবেন না, এটাই আমার পরামর্শ। তো প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি শেয়ার করব আজকের এপিসোডের যে তৃতীয় ঘটনাটি, সেই ঘটনাটিও একটি ইমেল। তো যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। আমার নাম রুদ্র।
বাসা চুয়াডাঙ্গা জেলার আলডাঙ্গা গ্রামে। আমি হরর বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস সম্পর্কে কখনোই বিশ্বাস করতাম না, যদি এই ঘটনাটি আমার সাথে না ঘটতো। 28শে ফেব্রুয়ারি 2008, সে আজ থেকে প্রায় 6 বছর আগের কাহিনী। সেদিন আমার বন্ধু আর আমি দুজন মিলে ঠিক করলাম মাছ ধরতে যাব। তো সেই ভাবা সেই কাজ। টাইম টাইম ঠিক করা হলো ভোর 4টার সময়। আমার বন্ধু শাহেদ রাতে ডাক দেওয়ায় সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আমার মাছ ধরার খুব শখ, তো সেই কারণে উত্তেজনায় সারা রাত ঘুমাতে পারিনি। দরজা খুলেই হাঁটা শুরু করলাম। আমি শুনেছিলাম যে গভীর রাতে কেউ ডাকলে 3 বার ডাকার পর সাড়া দিতে হয়, কিন্তু এত কিছু মনে ছিল না তখন। রাস্তায় চলার সময় শুধু আমার পেছনে পেছনে হাঁটছিল। আমি যতই বলি আমার পাশে আসতে, সে মানল না। গ্রামের মাঠের আইল দিয়ে হেঁটে আবার আমরা একটা ছোট পুকুরে পৌঁছালাম। পুকুরে শুধু কাদাই ভর্তি ছিল, পানি কিছুই ছিল না। তাই হাত হাত ভরিয়ে মাছ ধরার শুরু করলাম। আমি প্রচুর মাছ পাচ্ছিলাম আর আমার খুলইয়ে রাখছিলাম। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখি যে আমার ঝাঁপিতে শুধু দুইটা মাছ আছে। আমি মাছ ধরতে ধরতে দেখি আমার পেছনে থাকা আমার বন্ধু ঝাঁপি থেকে একটা একটা করে বের করে নিচ্ছে আর গিলে গিলে খাচ্ছে। চারিদিকে জ্যোৎস্না থাকায় আমার কিছুই বুঝতে অসুবিধা হলো না। আমি চুপ করে মাছ ধরতে থাকলাম আর আমার কাছে থাকা বল্লমটা ওর দিকে ছুড়লাম। তারপর কিছু না ভেবেই দৌড় দেওয়া শুরু করলাম। বাসায় পৌঁছানোর পরই আমি জ্ঞান হারালাম। পরে শাহেদকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল। সে বলল, আমি ডাকতে এসেছি দেখে তুই চলে গেছিস। প্রিয় লিসেনার্স, এইসব ঘটনা প্রায় সময় দেখেন যারা রাতে মাছ ধরতে যায় তাদের কাছে এই ধরনের ঘটনা ঘটে, কারণ খারাপ কিছু আত্মা আছে বা খারাপ জিনগুলো তারা এই সুযোগটা ব্যবহার করে। অবশ্যই যখন আপনারা শখের বশে হোক বা ইচ্ছে করে হোক কোনো সময় রাতে মাছ ধরতে যাবেন, অবশ্যই আপনারা 2-3 জন মিলে তারপরে মাছ ধরতে যাবেন। এবং সেখানে যাওয়ার পরে যদি কিছু দেখেন অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতেছে, তাহলে আপনারা কি করবেন, ওখান থেকে চলে আসবেন, কারণ আপনার জন্য ওটা শুভ হবে না। তো প্রিয় লিসেনার্স, আমাদের এই ইউটিউব চ্যানেলের প্রতিদিন ভৌতিক ঘটনা আপলোড করা হয়। আপনি যদি ভৌতিক প্রেমী হয়ে থাকেন বা ভৌতিক সবকিছু পছন্দ করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন। আর প্রিয় লিসেনার্স, আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা একটি মেম্বার টিম গঠন করেছি, যে মেম্বার টিমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভৌতিক বা রহস্যময় যে কোনো ঘটনা সংগ্রহ করে আমাদের কাছে পাঠাতে পারে।